তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম ব্লগ। আজকে আমি চলে এসেছিলাম তোমাদের জন্য দারুণ একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি সুন্দরবনে, একেবারে নবনির্মিত জায়গা দক্ষিণ 24 পরগনার সোনাখালী গ্রামের একটি ফেরিঘাটে। তো সামনে রয়েছে আমাদের লঞ্চ এবং দেখতে পাচ্ছ কতগুলো লঞ্চ রয়েছে এখানে, এবং আমরা আমাদের লঞ্চে উঠে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছ সামনে একটা বিখ্যাত ব্রিজ যার নাম বাসন্তী ব্রিজ, এবং তার নিচে দিয়ে আমরা ওভারটেক করে যাব। তো এখান থেকে আমরা আমাদের প্রথম দিনে যাত্রা শুরু করলাম 3টে পরোটা এবং আনলিমিটেড তরকারি এবং জয়নগরের বিখ্যাত মোয়া দিয়ে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, তারপরেই আমাদের দেখতে পাচ্ছ চা চলে এসে গরম গরম। তো দেখতেই পাচ্ছ এখানে কাকুরা বসে রয়েছে। এখানে সবাই বসেই ছিল, তার মধ্যে আমার ইচ্ছা পড়লো আমি একটু নিচে গিয়ে দেখি। তো নিচে এসে দেখি আমাদের রয়েছে এখানে বিছানা রেস্ট করার জন্য। তো সামনে গিয়ে দেখলাম দাদারা আমাদের জন্য রেডি করছে ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি, এবং দাদারা নিয়ে চলে যাবে উপরে সবাইকে সার্ভ করতে। তো সামনেই রয়েছে কিচেন রুম, দেখতেই পাচ্ছ কাকুরা এখানে রান্না বান্না করছে এখানে। তো নিচে দিকে আসার পরে আমি চলে যাচ্ছি আমাদের লঞ্চের সামনের দিকে। বাস এখান থেকে দেখো ভাই, তো দুই দিকে রয়েছে গাছপালা এবং তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা, এবং তার সাথে সাথে আমি তো একদম ফিলটা নিচ্ছিলাম, চারিদিকের ফিল, এবং হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর দেখো কাকুরা সবাই এখানে বসে রয়েছে। সবাই উপরে এসে দেখি ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া হচ্ছে, এবং ফ্রেঞ্চ ফ্রাইজ নিব না তাতে তো হয় না। ফ্রেঞ্চ ফ্রাইজটা নিয়ে চেয়ারে বসলাম এবং সামনের ভিউটা ফিল করছিলাম। একটা ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি এবং সামনের দিকে ভিউটা ফিল করছি। এটাই জন্য তো এসেছি সুন্দরবনে, আপনারাও আসুন। এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারটাতে ক্লিক করুন এবং ফোন করে যোগাযোগ করুন এই মুগ্ধময় জায়গাতে ঘুরতে আসার জন্য। আবার চলে এসেছিলাম নিচে, এসেই দেখি 2টা লঞ্চ পাশাপাশি। কী করছে ভাই? তার কাকুরা জিজ্ঞেস করি, জানতে পারলাম যে একটাই মালিকের 2টা লঞ্চ। তো আমরা তো এই জায়গার ফিল নিচ্ছি, আপনারা যদি এই জায়গার ফিল নিতে চান তাহলে চলে আসুন সুন্দরবন। তো সামনে রয়েছে আমাদের একটা ট্যুরিস্ট পয়েন্ট, সেখানে আমরা নেমে যাব। এই ঘাটটাতে, সামনের ঘাটটা দেখতেই পাচ্ছ অনেকগুলো লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে, এবং আমরা আমাদের লঞ্চ থেকে নেমে পড়ছি। এবং শুনতে পারলাম এখানে এসে এই ঘাটটার নাম কি মমতা ঘাট, আর সামনে রয়েছে একটা MLA ঘাট। তা শুনতে তো একটু খুবই এক্সাইটিং লাগলো, বাট চলো আমরা ট্যুরিস্ট পয়েন্টে যাই। তো আমাদের লঞ্চের সবাই কাকুরা নেমে গেছে এবং আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। সামনের দিকে আমাদের রয়েছে ট্যুরিস্ট পয়েন্ট, এবং তা দেখতে পাচ্ছ আমরা ট্যুরিস্ট পয়েন্টে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি আমরা এখানে আখের রস। তো আখের রস খাবো না, এত গরমের মধ্যে তাহলে তো হয় না। তো ছটফট করে আমরা 3টা আখের রস নিয়ে নিচ্ছি। আখের রস নিতে না নিতেই দেখতে পাচ্ছ খেতে শুরু করে দিয়েছে। তো আখের রস খাওয়ার পর আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে চলে এসেছি, এবং আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। দেখতে পাচ্ছ একটা কাঠের বাড়ি রয়েছে এখানে, সামনে রয়েছে। তো এটাই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এবং দেখতে পাচ্ছ ফাঁকাগুলো আছে, ওগুলো দিয়ে দেখা যাচ্ছে না কিছু, ভিতরে কিছু থাকবে তারপরে দেখা যাবে। বাট আমি তোমাদেরকে বলি, প্রথমত এখানে টিকিট কেটে ঢুকতে হয়, এবং টিকিটের দাম মাত্র 10 টাকা। ভিতর থেকে আমরা বাইরে চলে এসেছি। বাইরে আসি দেখি আমরা এখানে রয়েছে 3 জন, এবং পিছনে রয়েছে আমাদের একটা পুরনো লঞ্চ রয়েছে, ওখানে রাখানো আছে দেখতেই পাচ্ছ সামনের দিকে রয়েছে। এবং আমরা আমাদের লঞ্চে আবার উঠে গেছি, এবং আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে। তো চলো, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো প্রথমে চলে আসলো আমাদের রাইস, দেখতেই পাচ্ছ। তারপরেই চলে আসলো একটা লেবুর টুকরো, তারপরেই চলে আসলো পটেটো ফ্রাই। এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরেই চলে আসলো আমাদের ডাল,
একটু লেবু নিলাম এবং তারপরেই আমি একটু আলু ফ্রাইটা নিলাম, পটেটো ফ্রাই, এবং তা মেখেই আমি সঙ্গে সঙ্গে মুখে চালন করলাম। তার টেস্টটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেই আমাদের চলে আসলো আমাদের কাছে সবজি, দেখতে পাচ্ছ 1 চামচ করে সবজি দিয়ে দিচ্ছে। তো সবজি দিয়ে একটু খেয়ে নিলাম এবং তারপরেই আমাদের চলে আসলো নেক্সট পবদা মাছ, দেখতে পাচ্ছ পবদা মাছ চলে আসলো এবং একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। তো একটু মাছ নিয়ে নিলাম এবং একটু ভাত এবং তার মুখেই চালান করলাম একদম ডাইরেক্ট। তারপরেই চলে আসলো আমাদের ভেটকি মাছ, ভেটকি মাছের একটা পিস চলে আসলো, একদম বড় পিস রয়েছে, তাও খেয়ে নেবো একটু। এবং আমরা খাচ্ছি এবং লঞ্চ চলছে, তার সাথে সাথে আমরা খাচ্ছি। বাট ভাই ভিউটা দেখে এবং খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ লাগলো। এবং খাওয়া দাওয়ার শেষে আমাদের চলে আসলো পাঁপড় এবং চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমাদেরকে দিয়ে দিল 2টো কমলা লেবু। তারপরেই আমরা চলে আসলাম আমাদের লাস্ট ভিউ পয়েন্টে, যার নাম সুন্দরবন টাইগার ক্যাম্প। তারপরে আমরা চলে আসলাম আমাদের পাখিরালয় ঘাটে, যেখানে আমাদের রুম রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি রয়েছি এবং আমরা সেই রাস্তা দিয়ে উপরে উঠব। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, সামনে গাছ এবং নদী এবং তার সাথে সাথেই অনেকগুলো লঞ্চ। তারপরে আমরা চলেছি আমাদের হোটেলে, যার নাম দ্য অভিরূপ হোটেল। তো প্রথমত আমরা এখানে এসে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আমরা আমাদের ডকুমেন্ট ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা আমাদের হোটেলে রুমে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা রুম, এখানে আজকে আমরা স্টে করব, আজকে কালকে এবং তারপরের দিন আমরা এখান থেকে বাড়াবো। দেখতে পাচ্ছ কতটা ভালো রুম, এটা অ্যাটাচ, এটা হ্যাঙ্গার, ক্লথ হ্যাঙ্গার, এটা অ্যাকচুয়ালি আমাদের রাখার স্টোরেজ আছে। দেখো এটা আছে রুম, আমাদের নিয়েছে 3300 টাকা, 2 নাইট 3 ডেজ। এটা রুম, খাওয়া দাওয়া তো একদম। তো আজ প্রথম দিন, তাই আমাদের জন্য একটা ফেস্টিভ্যাল রয়েছে, যার নাম সাঁওতাল ডান্স। তো এদিকে নাচ চলছিল এবং তার সাথে সাথে আমাদের চলে আসলো গরম গরম চিকেন পকোড়া। দেখতে পাচ্ছ কাকু কি একদম এনজয় করছে, একদম সেই লেভেলের। আর সামনে রয়েছে আমাদের চলছে সাঁওতাল ডান্স এবং আমরাও বসে রয়েছি এখানে। আমাদের চিকেন পকোড়া খাওয়া কমপ্লিট এবং আমরা এবার আমাদের রুমে যাব। আমাদের বাইরে থেকে হোটেলটা সেই লাগছে একদম। নিচে রয়েছে লাইট ফাইট জ্বালানো রয়েছে, দেখতেই পাচ্ছ দুদিকে দুইটা সামনে রাস্তা এবং এখানে একটু ফুলের গার্ডেন রয়েছে এবং তার সামনে একটু দেখা হচ্ছে আপনাদের সাথে সুন্দরবনের দ্বিতীয় দিনে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।